বোসদা কি লিখছো? তোর রেজিগনেশন লেটার। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। একটা ৮০,০০০-এর ড্রাফট তৈরি করতে হবে, তার স্লিপ। ৮০,০০০-এর ড্রাফট? ব্যাংকে চাকরি করে কত বছর হলো মিস্টার বোস? লোন পাস না হলে ড্রাফট বানানো যায়? আপনি মশাই নামেই ব্যাংক ম্যানেজার। আমার খাতায় ২ লক্ষ টাকা ভরেছি, তারপর ড্রাফট বানাচ্ছি। ২ লাখ? এত টাকা? চুরি টুরি করেননি তো মিস্টার বোস? স্যার, আমার মেয়ে সিনেমায় নেমেছে, তারই চেক, অল হোয়াইট মানি, টিডিএস কেটে। এত টাকা? আপনার মেয়ে সত্যি সত্যি ফিল্মেই কাজ করে তো? একটু দেখবেন খোঁজ খবর করে। প্রশ্নটা যদি আপনি আমায় বাইরে করতেন তাহলে আপনাকে এমন মার মারতাম যে আপনার মুখটা বাংলার ৫ হয়ে যেত, পিঠের চামড়া খুলে জুতো তৈরি করতাম। আপনি যা মাইনে পান তাতে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডারও জুটবে না। আপনি তো স্কোডা গাড়ি চালান। প্রত্যেক লোন পাস হওয়ার পর আপনার বাড়িতে ফ্ল্যাট স্ক্রিন টিভি, ল্যাপটপ, স্ত্রীর জন্য নতুন নতুন দামি দামি গয়না। কি ভাবছেন আমরা কিছু বুঝি না? ঘাসে মুখ দিয়ে চলি? আপনি এত নির্লজ্জ, আপনাকে যদি কার্পেট দিয়েও মুড়ি না তাহলেও আপনার লজ্জা ঢাকা যাবে না। ফের যদি আমার মেয়ের নাম আপনি কোনোদিন উচ্চারণ করেছেন তাহলে আমি আপনার দাঁত কপাটি খুলে নেব। এসটি মেনন, ফ্রড, ফ্রড, সাইনেট, সাইনেট। সাওয়ার বরাহ নন্দন। হ্যাঁ, আয় আয় চারু। তুমি ডেকেছিলে বাবা? হ্যাঁ, ওই তোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮০,০০০ টাকার একটা ড্রাফট বানিয়েছি। কেন? ও রাহুলকে একটা বাইক গিফট দেবো বলেছিলাম। বেশ তো, তাতে এত অপরাধীর মতো বলার কি আছে? না না, তোকে না জানিয়ে টাকাটা তুলেছি তো। তবে আমার প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে আমি লোন অ্যাপ্লাই করেছি, ওটা পেলেই আমি তোর টাকাটা ফেরত দিয়ে দেবো। শুধু দিলে হবে না, শুধু দিতে হবে। কি? টাকা ধার নিয়েছো তো সুদ দেবে না? হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব। আর একটা কথা, কি? আমাকে না সব বিলগুলো দিও। ওই বাইকের ডেলিভারির সঙ্গে তো সব বিল আসবেই। না না না, শুধু বাইকের বিল না, তাহলে? ছোটবেলা থেকে যে তুমি আমাদের বড় করেছো তার সব খরচের বিল। একেবারে মেটার্নিটি হোম থেকে স্কুল, বই খাতা, ব্যাগ, খেলনা, কলেজের মাইনে, এখানে থাকা, খাওয়া, যাবতীয় সব খরচের বিল। আর হ্যাঁ, তার সুদ কত নেবে? না না চারু, তুই আমার কথার আলাদা মানে করছিস। আমি তো শুধু মানেটা আলাদা করছি বাবা, তুমি আমাকে আলাদা করে দিতে চাইছো। তুমি বলতে পারলে কথাটা। চারু বাবা প্লিজ, হিসেব আর ভালোবাসা দুটো আলাদা ব্যাপার। এইসব আমায় বোঝাতে এসো না। আমি হিসেব বুঝি না, তবে এটা বুঝি হিসেব শেষ হয়, ভালোবাসা ফুরোয় না।